শুনেন, ছেলের সম্পত্তি যা আছে আপনার মেয়ে পায়ের উপর পা তুলে সারা জীবন খেতে পারবে, রাজরানী হয়ে থাকবে। আর ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। মধুপুর গ্রামের আনারস বাগানের পাশে বাস করত রহিম নামের এক যুবক বানর। সে ছিল খুব গরিব, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। একই গ্রামে থাকত রুমা নামের এক সুন্দরী যুবতী বানর। তারাও গরিব ছিল, কিন্তু রুমার সৌন্দর্য আর নম্রতা সবার মন কেড়ে নিত। একদিন গ্রামের রাস্তায় হঠাৎ রহিমের সঙ্গে রুমার দেখা হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হতে থাকে। একদিন রুমা রহিমকে বলল, তুমি বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, আমরা বিয়ে করে নেই। রহিম তার বাবা মাকে সাথে নিয়ে মিষ্টি নিয়ে রুমাদের বাড়িতে চলে আসলো। দরজায় দাঁড়িয়েছিল রুমা। রহিমের বাবা রুমার বাবা মাকে বলল, আপনার মেয়েকে আমাদের ছেলের বউ হিসেবে ঘরে নিতে চাই, আপনারা কি বলেন? কিন্তু রুমার বাবা মা ছিল অত্যন্ত লোভী। তারা চেয়েছিল তাদের মেয়েকে এমন জায়গায় বিয়ে দিতে যেখানে অনেক টাকা পয়সা আর আড়ম্বর থাকবে। তাই তারা রহিমের গরিব পরিবারকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা তাড়াহুড়ো করে নান্টু ঘটক শিয়ালকে ডেকে এনে রুমার বিয়ে ঠিক করে এক ধনী হনুমানের সাথে। এই খবর শুনে রহিম ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়, বিছানায় পড়ে যায়। রুমার বাবা মা রুমাকে সম্পদবালা হনুমান বানরের কাছে যাচাই বাছাই না করে তড়িঘড়ি করে রুমাকে বিয়ে দিয়ে দেয়। রুমা বিয়ের পর নতুন বাড়িতে গিয়ে সুখ তো পেলই না, বরং শুরু হলো তার কষ্টের জীবন। শাশুড়ি সারা দিন বকাঝকা করে কাজ করায়। তার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে এসে তাকে মারধর করত, অমানবিক নির্যাতন করে এবং ঠিকমতো খেতেও দিত না। রুমা অসুস্থ শুনে তার বাবা মা রুমাকে তাদের বাড়িতে আনতে যায়। তারা দেখে রুমা বিছানায় পড়ে আছে। রুমা তার নিজ বাড়িতে ফিরে এসে তার স্বামী এবং শাশুড়ির অত্যাচারের সব কথা খুলে বলে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে তার শরীর ভেঙে যায়, আর একদিন সে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যায়। মেয়েকে হারিয়ে তখন রুমার বাবা মার চোখে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের লোভ আর ভুল সিদ্ধান্তই আজ তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ। তারা আফসোস করে বলতে থাকে, রহিম গরিব হলেও ভালো মানুষ ছিল, যদি তার সাথেই মেয়ের বিয়ে দিতাম তাহলে হয়তো আজ আমাদের মেয়ে বেঁচে থাকত। গল্পের শিক্ষা, মেয়েকে বিয়ে দিতে হলে সম্পদের চেয়ে চরিত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। গরিব হলেও ভালো মানুষের কাছে মেয়ে দিলে সে সুখে থাকতে পারে, কিন্তু অর্থবান খারাপ মানুষের ঘরে বিয়ে দিলে তার পরিণতি ভয়াবহ।